হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল আমার বার্থডে। আর এবছরের বার্থডেতে আমার ছোট্ট বেবিকে নিয়ে কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এমনই বিধ্বস্ত অবস্থা বার্থডে গালের যে বাকি আঙুলে নেল পলিশ পরার আর টাইম হয়নি। একটা আঙুলে নেল পলিশ পরেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো এতটাই বিধ্বস্ত যে নিজে একটু মাথা চালানোর টাইম পাইনি। যাই হোক, এটা হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন। কেমন হয়েছে জানিও। এই পুরো ডেকোরেশনটাই আমার মেয়ে করেছে। খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অন্যবার যে মানে আমরা ফ্যামিলিতে 3জন মেম্বার, আর আমার এই পুচকুটাকে দিয়ে এখন 4জন। তো প্রত্যেক বছর আমরা যে কারোর বার্থডেতে দুজনে মিলে আর কি ডেকোরেশন করি, আমি আর আমার মেয়ে। আর এই যে হচ্ছে আমার মেয়ে। আর এখানে আমরা বার্থডে কেক কাটার জন্য বসে পড়েছি। তো কেমন হয়েছে কেকটা জানিও। এই যে হচ্ছে কেক। তো এখন কেক কাটিং করব। ছোটো মোটো করে ঘরোয়াভাবে আর কি প্রোগ্রামটা করেছিলাম। প্রোগ্রাম তো ঠিক না, মানে 3জনে মিলে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর কি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছোট বাচ্চা থাকলে যা হয় যে বাইরে গিয়ে একটু ডিনার করে আসে, সেটা তো হয় না। তো আমার হাজব্যান্ডই রেস্টুরেন্ট থেকে ডিনার নিয়ে এসেছিল, যে তন্দুরি রুটি আর সাথে হচ্ছে পনির, কড়াই পনির আর কি, সেটাই আর কি ডিনারে খেয়েছিলাম। আর সাথে ছিল মিষ্টি, পায়েস। আর মাংসটা পরের দিন আমার হাজব্যান্ড আমার জন্য রান্না করে খাইয়েছিল। অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার যেহেতু, তো আমরা নিরামিষ, মঙ্গলবারে নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তো সেই জন্য আর কি আজকে কোনো রকম কোনো ননভেজ রান্না করিনি বাড়িতে। সেই জন্য আমার হাজব্যান্ড রাত্রেবেলা ডিনারটা বাইরে থেকেই নিয়ে এসেছিলো, আর আমাকে রান্না করতেও দেয়নি। যাই হোক, এইভাবে ছোটো মোটোভাবে আমরা আজকের দিনটা সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো।